বুকে একটা অনন্য উদ্যোগ মাউন্টেনিং অ্যাসোসিয়েশনের, কি ধরনের উদ্যোগ নিয়েছেন একটু যদি বলেন ভিউয়ার্সদের। আজকে দুর্গাপুরে যে অনুষ্ঠানটা হতে চলেছে সেটা হচ্ছে ইন্ডিয়ান মাউন্টেনিং ফাউন্ডেশনের 6th এডিশন মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল। আজকে এই অনুষ্ঠানটা যৌথভাবে আয়োজনে রয়েছে ইন্ডিয়ান মাউন্টেনিং ফাউন্ডেশনের ইস্ট জোন এবং মাউন্টেনিং অ্যাডভেঞ্চার অ্যাসোসিয়েশন অফ দুর্গাপুর। মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল সম্পর্কে একটু বলি। ইন্ডিয়ান মাউন্টেনিং ফাউন্ডেশন প্রতি বছরই এই ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করে। এটা হচ্ছে ইন্ডিয়া ট্যুরের পার্ট হিসেবে আজকে দুর্গাপুর স্ক্রিনিং হচ্ছে। প্রত্যেক বছর সারা ভারতবর্ষের বুকে অ্যাডভেঞ্চার রিলেটেড যে সমস্ত ফিল্মগুলো তৈরি হয়, প্রত্যেক বছরই ডিসেম্বর মাসে দিল্লিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে অ্যাওয়ার্ড দেওয়া হয়। সেই অনুষ্ঠানে অ্যাওয়ার্ড দেওয়া যে সমস্ত 14টা ফিল্ম রয়েছে যারা অ্যাওয়ার্ড পেয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে, সেইটা নিয়ে ইন্ডিয়া ট্যুর হয়। তারই অঙ্গ হিসেবে আজকে এই মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল দুর্গাপুরে হচ্ছে। কটা ফিল্ম দুর্গাপুরের বুকে একটা অনন্য উদ্যোগ আমরা দেখছি, বিশেষ করে অ্যাডভেঞ্চার স্পোর্টস সেকশনে একই ছাদের তলায় এতগুলো ফিল্ম আমরা দেখার সুযোগ পাচ্ছি। কিভাবে এটা অ্যারেঞ্জমেন্ট হলো? এটা মূলত আইএমএফ ইন্ডিয়ান মাউন্টেনিং ফাউন্ডেশনের যেটা হয়েছে তাদের উদ্যোগ। আর আমরা এখানে ম্যাট মাউন্টেনিং অ্যাডভেঞ্চার অ্যাসোসিয়েশন দুর্গাপুর, আমরা এটাকে স্ক্রিনিং করছি দুর্গাপুরের মধ্যে। আমাদের কাছে যখন এই অফারটা আসে আমরা তখন চিন্তা ভাবনা করলাম এটা একটা খুব ভালো অফার মানুষকে জাগ্রত করার জন্য বা মানুষকে উৎসাহিত করার জন্য। এখন তো সব মোবাইল, টিভি, নেট দুনিয়াতে মধ্যে দিয়ে সময় কাটাচ্ছে, তো একটু অ্যাডভেঞ্চার যদি মানুষকে দেখানো যায়, মোটিভেশন করা যায়, তাতে মানুষের মানসিকতার উন্নতি হবে, সমাজের যে জায়গাটা সেই জায়গাটা উন্নতি হবে, সেই চিন্তাভাবনা থেকে। আর আমরা দীর্ঘদিন অ্যাডভেঞ্চারের সঙ্গে যুক্ত রয়েছি, সেহেতু আমাদের এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। একটা অনন্য উদ্যোগ অবশ্যই, অ্যাডভেঞ্চার স্পোর্টসের একটা ক্যাটাগরিতে এরকম একটা ফিল্ম ফেস্টিভ্যাল। দুর্গাপুরের বুকে কতটা সম্ভাবনা দেখতে পাচ্ছেন কিশোর কিশোরীদের বা টিনেজার জন্য? আমরা দুর্গাপুরে যারা এই ধরনের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির সাথে যুক্ত, যে সমস্ত ক্লাবগুলো, আমরা সম্ভাবনা অনন্ত দেখতে পাচ্ছি। কেননা একটা সময় একটুখানি স্থিমিত হয়ে গেছিলো, কিন্তু এখন এই অ্যাডভেঞ্চার ফিল্ম শোতে, মানে অ্যাডভেঞ্চার বলতে আগে যেরকম খালি লোকে মাউন্টেনিংয়ে বসতো, বোল্ডার ক্লাইম্বিং, রক ক্লাইম্বিং, যেহেতু এগুলো অলিম্পিকের খেলাতে আস্তে আস্তে অন্তর্ভুক্ত হচ্ছে এবং আমাদের এখানে সেই ফেসিলিটিগুলো নেই। এই ফেসিলিটিগুলো হলে বাচ্চারা আসবে। আমরা সারা বছর যে নেচার স্টাডি ক্যাম্প ইত্যাদি করি, মূলত বাচ্চাদের এটার মধ্যে প্রকৃতির মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করি। নমস্কার, আজ আমরা কথা বলবো দুর্গাপুরের নেতাজি ভবনে হয়ে যাওয়া মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল 2025 নিয়ে। হ্যাঁ, উৎসবটা নিয়ে বেশ কিছু প্রতিবেদনও এসছে। ঠিক, তো আমরা এই প্রতিবেদনগুলো ঘেটেই আজকের আলোচনাটা সাজিয়েছি। মানে দেখব যে শুধু কিছু সিনেমা দেখানোর বাইরেও এর আর কি তাৎপর্য থাকতে পারে। অবশ্যই, এটা তো শুধু অ্যাডভেঞ্চার বা প্রকৃতির উদযাপন নয়, তাই না? এর মধ্যে মানুষের যে অদম্য স্পিরিট, সেটারও একটা ব্যাপার আছে। একদম। আচ্ছা, উৎসবটার আয়োজন কারা করেছিল? এটা ছিল ইন্ডিয়ান মাউন্টেনিং ফাউন্ডেশন, মানে আইএমএফ, আর মাউন্টেনিয়ারিং অ্যাডভেঞ্চার অ্যাসোসিয়েশন অফ দুর্গাপুর, ওদের যৌথ উদ্যোগ। ও আচ্ছা। আর লক্ষ্যটা ছিল, যেমনটা বলছিলাম, শুধু ফিল্ম দেখানো নয়, বরং ওই দুর্গম পথের অভিযাত্রী যারা, তাদের সাহস আর প্রকৃতির যে বিশাল সৌন্দর্য, সেটার প্রতি একটা সম্মান জানানো আর কি। মোট 15টা ছবি দেখানো হয়েছে শুনলাম। হ্যাঁ, তার মধ্যে 14টাই আইএমএফ এর পুরস্কার পাওয়া। তার মানে বুঝতেই পারছেন ছবির মান বেশ উঁচু ছিল। কয়েকটা নাম বেশ চোখে পড়ল, যেমন ধরুন দ্য আলটিমেট কেরালা ওয়েক বোর্ডিং ট্রিপ। হ্যাঁ, ওটা দারুণ। কেরালার ওই জলে ওয়েক বোর্ডিং এর যে থ্রিল। ঠিক, আর তার সাথে লোকাল কালচারটাও নাকি খুব সুন্দরভাবে মিশিয়ে দেওয়া হয়েছে। একদম। আবার দেখুন ক্রিয়েটিভিটি অন দ্য রক, হাম্পির পাথরে বোল্ডারিং নিয়ে। বোল্ডারিং মানে তো ওই দড়ি ছাড়া নিচু পাথর বা বোল্ডার বেয়ে ওঠা, তাই তো? হ্যাঁ, তো ছবিটা এটাকে শুধু একটা শারীরিক চ্যালেঞ্জ হিসেবে দেখায়নি, বরং একটা আর্টের মতো করে তুলে ধরেছে। বেশ অন্যরকম ভাবনা। ইন্টারেস্টিং। তবে সব ছবি কি এই ধরনের স্পোর্টস বা অ্যাডভেঞ্চার নিয়ে ছিল? না না, সেটাই তো মজা। কিছু ছবি ছিল যা একেবারে অন্যরকম, যেমন ও ওয়াক ফর ওয়াটার। ও, এটার বিষয়ে পড়েছি।
জল আনার জন্য গ্রামের মহিলাদের মাইলের পর মাইল হাঁটতে হয় সেই গল্প। বাস্তব চিত্র সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এখানে অ্যাডভেঞ্চারটা কিন্তু একেবারে বেঁচে থাকার লড়াই। ঠিক, এই বৈপরীত্যটাই কিন্তু দারুণ। একদিকে আধুনিক স্পোর্টস মানে ওয়েকবোর্ডিং, বোল্ডারিং, আর অন্যদিকে জল আনার মতো একেবারে বেসিক লড়াই, দুটোকেই জায়গা দেওয়া হয়েছে। ঠিক তাই। আবার ধরুন লাইফ আপহিল, দ্য টেনজিং স্পিরিট। স্পিতির ওই কঠিন পরিবেশে মানুষ কিভাবে টিকে থাকে সেই গল্প। এখানেও তো সেই টিকে থাকার লড়াই। একদম, এটাও তো এক ধরনের অ্যাডভেঞ্চার। তাই মনে হচ্ছে উৎসবটা আসলে অ্যাডভেঞ্চার শব্দটার মানেটাকেই আরো বড় ক্যানভাসে দেখানোর চেষ্টা করেছে। মানে শুধু পাহাড় চড়া বা স্পোর্টসের মধ্যে আটকে থাকেনি। না, যেমন ধরুন কস্তুরী মৃগ খোঁজার অভিযান নিয়ে ছবি ছিল ইন সার্চ অফ কস্তুরী মাস্ক ডিয়ার। ওটা তো খুব দুর্লভ প্রাণী। হ্যাঁ, আর সেই খোঁজে যাওয়াটা যে কি ভয়ঙ্কর আর রোমাঞ্চকর হতে পারে। আবার হিমালয়ের ওই যে ঐতিহ্যবাহী মধু সংগ্রহ, দ্য সিক্রেট লাইফ অফ হিমালয়ান বি হাইভ। আচ্ছা, মানে বন্য মধু সংগ্রহের পদ্ধতি। হ্যাঁ, এবং সেটা কতটা বিপজ্জনক হতে পারে। এগুলো তো শুধু স্পোর্টস নয়, এগুলো মানুষের সাথে প্রকৃতির যে গভীর সম্পর্ক সেটার গল্প, জীবনের গল্প। আর এই জীবনের পাঠটাই বোধহয় এখনকার ছোটদের খুব দরকার। মাউন্টেনেরি অ্যাসোসিয়েশনের কর্তারা বলছিলেনও বেশ উদ্বেগ নিয়ে। হ্যাঁ, যে বাচ্চারা বড্ড বেশি স্ক্রিন বন্দী হয়ে পড়ছে। ঠিক, মোবাইল, টিভি, বাইরের জগৎটা ভুলতে বসেছে প্রায়। ওদের বক্তব্য খুব পরিষ্কার ছিল, অ্যাডভেঞ্চার মানে শুধু মজা নয়, এটা প্রকৃতির সাথে একটা বোঝাপড়া, নিজের ভেতরের শক্তিটাকে চেনা। একদম। আর এই চেনাটা তো শুধু শরীরের জোর নয়, মনের জোরটাও বাড়ে। ঠিক, পাহাড়ের কঠিন পথে হাঁটলে বা যে কোনো অ্যাডভেঞ্চারে মনটা অনেক শক্ত হয়, সহনশীল হয়, ডিসিশন নেওয়ার ক্ষমতা বাড়ে, কনফিডেন্স আসে। তাই তো ওরা অভিভাবকদের কাছে আবেদন রাখছিলেন, ছেলে মেয়েদের একটু প্রকৃতির কাছে যেতে দিন, একটু রিস্ক নিতে দিন। এটা ভবিষ্যতের জন্য জরুরি। এই স্পিরিটটাকেই তো সম্মান জানানো হলো সংবর্ধনা অনুষ্ঠানে। হ্যাঁ, যারা সাহস আর জীবন ভালোবাসাকে এক করেছেন তাদের। তালিকায় কারা ছিলেন? এভারেস্ট আরোহী দেবরাজ দত্ত তো ছিলেন, IMF পূর্ব ভারতের চেয়ারম্যান যিনি। হ্যাঁ ছিলেন, আর ছিলেন আরেক এভারেস্ট জয়ী সৌমেন সরকার। আচ্ছা, আর এছাড়া ছিলেন ডিএসপি থেকে ডক্টর কর্ণাম রামকৃষ্ণন, স্টিল প্ল্যান্টের জিতেন্দ্র কুমার, সন্দীপ PSP's পরিবারের ডিরেক্টর, আর সমাজকর্মী রামপ্রসাদ হালদার। বেশ কয়েকজন বিশিষ্ট মানুষ। আসলে এরা তো প্রতীক, সেই সব মানুষের প্রতিনিধি যারা দেখান যে ইচ্ছাশক্তি থাকলে অনেক বাধাই পেরোনো যায়। তাই এই উৎসবটা শুধু দুর্গাপুরের কিছু অ্যাডভেঞ্চার প্রেমী মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকলো না। না, একদমই না। এটা গোটা সমাজের কাছে একটা বার্তা দিল যে সাহস আর প্রকৃতির টান আজও মানুষকে এক করতে পারে, ইন্সপায়ার করতে পারে। ঠিক, সব মিলিয়ে এটা নিছক একটা ফিল্ম ফেস্টিভ্যাল ছিল না, বরং অ্যাডভেঞ্চার, প্রকৃতি আর মানুষের হার না মানা জেদের একটা সেলিব্রেশন ছিল। একদম। তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? কি বলুন তো? এই যে উৎসব বা এই ধরনের আয়োজন, এগুলো তো খুব বেশি হয় না, কিন্তু এই যে শহুরে জীবনে, বিশেষ করে ফ্ল্যাট বাড়িতে বেড়ে ওঠা নতুন জেনারেশন, হ্যাঁ, ওদের মধ্যে প্রকৃতি বা অ্যাডভেঞ্চারের প্রতি এই টানটা, এই কৌতূহলটা ওদের রোজকার জীবনের অংশ করে তোলা যায় কিভাবে, এটা একটা বড় চ্যালেঞ্জ। এটা সত্যি ভাবার বিষয়। হয়তো এই নিয়েই আমাদের সবাইকে আরও একটু ভাবতে হবে।